বৈষম্য বিরোধী আন্দোলনের সময় হত্যাকাণ্ডে মামলায় জড়িয়ে পড়ে অভিনেত্রী অপু বিশ্বাস সহ আরও বাংলাদেশের ৬ জন অভিনেতা অভিনেত্রী। কিছুদিন আগে নুসরাত ফারিয়াকে নিয়ে টানাটানি করা হয়েছিল, তার পরপরই দেখা গেল অপু বিশ্বাসকে আত্মসমর্পণ দাবিতে হাজির হতে কোর্টে। যে বিষয় নিয়ে আগে কোনো কথা বলেননি অভিনেত্রী, তবে তাকে নিয়ে কটাক্ষ করেছে বাংলাদেশের বহু সংখ্যক মানুষজন। তাকে হত্যা মামলার দায়ী হিসাবে দাবি করেছে তারা। আদালতে দেখা গিয়েছিল অভিনেত্রী অপু বিশ্বাসের হয়ে তার আইনজীবী কথা বলছে। প্রসিকিউশনও সেখানে উপস্থিত ছিলেন, তারা তাদের পক্ষে কথা বলেছেন। আমরা আমাদের আসামির পক্ষে আমাদের যে ডিফেন্সগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা কথা বলেছি। জোরালো আলোচনা শেষে, বক্তব্য শেষে এবং সাবমিশন আমাদের নেওয়ার পরে আদালত এটা অবজার্ভ করলেন। এবং যেহেতু এই মামলাটা একেবারে ঢালাওভাবে মামলা, আপনারা যদি লক্ষ্য করেন মামলার আর্জিতে 1 থেকে 9 নম্বর এজাহারকারী বা আসামি যারা রয়েছেন তাদের নির্দেশে মূলত 10 থেকে 283 নম্বর আসামি যারা আছেন তারা বাদীকে আহত করেন। কিন্তু মজার বিষয় একটা জিনিস লক্ষ্য করবেন, বাদী কিন্তু নিজেই স্বীকার করেছেন এই আমার আসামি সহ আরও 12 জন এই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। আদালতে অভিনেত্রীকে দেখা গিয়েছিল বোরখা পরে। সে সময় কথা না বললেও তার 1 সপ্তাহ পর মুখ খুললেন অভিনেত্রী অপু বিশ্বাস। জানিয়েছে তার কষ্টের কথা। তাকে নিয়ে যারা ট্রোল করেছে, আজ যদি তার বাড়ির সদস্যকে নিয়ে এভাবে ট্রোল করা হয় তাদেরকে কেমন লাগবে। আমি একজন নারী, আমি একজন মা, এটা আমার সর্বপ্রথম পরিচয়। তো সেফটি সিকিউরিটির ক্ষেত্রে মনে হয় যে অপর প্রান্তে যে মানুষগুলো আছে তারা আমার ভাই ব্রাদার আপনজন কেউ। এটা আসলে আমি একটি কথাই একবার কি বলতে চাই যে আমাদের প্রত্যেকটা মানুষের মেন্টালিটি ঠিক পারিবারিক জায়গাটা নিতে হবে। অপর প্রান্তের মানুষ যে আমাকে বাজেভাবে ট্রিট করছে, সে বেলাসে তারও তো বাসা আছে, বাসায় যাচ্ছে, তার হয়তো বোন আছে, মা আছে, ওয়াইফ আছে বা মেয়ের সন্তান আছে। যখন তারা চিন্তা করবে যে আমার ঘরেও ঠিক এই 4টা পজিশনের মানুষ আছে আর আমি যে মানুষকে ট্রিট করছি সেও ঠিক তারও কারো হয়তো বা ওয়াইফ, মেয়ে, সন্তান, মা, তো এটা যখন মানসিকভাবে সৃষ্টি হবে তখন আমার মনে হয় সব কিছু ঠিকঠাক হয়ে যাবে।